আর ও ফেসবুকে বলছে না, স্টেটমেন্ট দিচ্ছে না, 2 দিন হলো তো, অনেকে ডাউনলোড করে রাখছে না। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পাথালা ইউনিয়নের বিএনপির 4 নং ওয়ার্ডের সভাপতি। আমি যে আজকের যে সাংবাদিক সম্মেলন হচ্ছে তার যে উদ্দেশ্য হচ্ছে সেটা হলো এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে যে অভিযোগটা আনা হয়েছে, যে মিথ্যা এগুলো বানোয়াট, যে বসির আহমেদ বলছে, এরা 3 ভাই আমরা একসাথে চলাফেরা, ওঠা বসা, এবং কি এই 4 নং ওয়ার্ডের যে সাংগঠনিকভাবে জহিরুল ইসলাম যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, আমরা পদে আছি, কিন্তু সম্পূর্ণ আপনার এই পরিচালনাটা করে যে জহিরুল ইসলাম আপনার লোকবল, জনবল সব কিছু দিয়ে, এবং কি আমাদের যে সহযোগিতা করে আসছে এবং কি করতেছে। এখন যে তার নামে যে অভিযোগটা দিয়েছে সেটা একদমই পারিবারিক ব্যাপারে নিয়ে একটু দ্বন্দ্ব, সেই কারণে আপনার এই 3rd-person লোকেরা ইন্ধন যোগায়া এসব কিছু করানো হয়েছে অর্ডার দিয়ে। তো এগুলো সবই আমরা বিএনপির পক্ষ থেকে নিন্দা জানাই এবং তীব্র নিন্দা জানাই। এগুলো সম্পূর্ণ বানর, মিথ্যা অপপ্রচার চালাচ্ছে হচ্ছে, যারা 3rd-person যারা লোকগুলো আছে তাদের অর্ডার দিয়ে বলাইতেছে। ধন্যবাদ। বলবেন আপনার নাম বলবেন, আপনার পরিচয় বলবেন, নাম বলবেন। আপনি এই ওয়ার্ডের পাথালিয়া ইউনিয়নের ক নম্বর ওয়ার্ডের 4 নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি, ঠিক আছে? আপনাদের এলাকার যে ভারপ্রাপ্ত বর্তমান যে চেয়ারম্যান রয়েছে, চেয়ারম্যানের নাম বইলা চেয়ারম্যান রয়েছে, তার বিরুদ্ধে অপপ্রচার, ভিত্তিহীন অপপ্রচার। সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। আমি বিগত অনেক দিন ধরে এই রাজনীতির সাথে জড়িত। আর আমাদের এখানে ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান জহির চেয়ারম্যান, ও রাজনীতি আমার এমন সহযোগিতা করছে আমি ভাষায় প্রকাশ করা পারব না। প্রতি মিছিল মিটিং সবসময় আমার সহযোগিতা করছে, এবং তা আমাদের সভাপতি সে মামলা সামলা খাইয়া সে থাকতে হইল উত্তরা বাইকে পলায় থাকতো, সর্বদিক দিয়ে ও আমাদের বা আমাকে যারা বিএনপি করি সবাই সাপোর্টার দিয়ে গেছে। ওর ভাই যে অভিযোগটা করতে আছে, তার ছোটো ভাই, আপন ছোটো ভাই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যাবাদী, মিথ্যা। এটা আমি প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, পরপর 3 বার এই ওয়ার্ডের মেম্বার, বর্তমানে পাথালা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান 1-এর দায়িত্ব পালন করছি। মোহাম্মদ বসির আহমেদ আমার ছোটো ভাই, ও আমার নামে যে অভিযোগটা করছে, মিথ্যা এবং বানোয়াট একটা অভিযোগ করছে, আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি এই মিথ্যার বিরুদ্ধে বাংলাদেশ প্রচলিত আইনে যে আইন আছে, সেই আইনগতভাবে আমি এর মোকাবেলা করব। ধন্যবাদ।
আচ্ছা, যদি আপনার ভাইকে কেউ ক্ষতি করে, আপনি মানে আপনাদের ব্যবহার করে, সেই ক্ষেত্রে ভাইকে সেভ করার জন্য আপনারা কি করবেন? আমার বাইকে সেভ করার জন্য আমি প্রশাসনকে বলবো, কারণ যে মিথ্যা কথা বলছে যে আমাকে যে মেরে ফেললে দুই ভাই আমি দায়ী, সেই সব প্রসঙ্গে বলবো। আমাদের প্রতিপক্ষ আছে, আমার ভাই পাথালা ইউনিয়ন বিএনপির সভাপতি, এবং উনি আগামীতে পাথালা ইউনিয়ন চেয়ারম্যানের নির্বাচন করবে ঘোষণা দিয়েছে। সেই হিসেবে আমার প্রতিপক্ষ ওকে মেরে আমাদের ফাঁসাইতে পারে, সেই হিসেবে প্রসঙ্গে বলবো ওকে সেফ কাস্টডিতে নেওয়ার জন্য। সুন্দর হয়েছে। ব্যাংকে থেকে আমি মোহাম্মদ শাকিল, আমি ব্যাংকে চাকরি করি। আমি ব্যাংকে থেকে হুন্ডাই করে আসতেছিলাম বসির ভাইয়ের অফিসের সামনে। বসির ভাই দৌড় পায়ে আমারে ধরছে, ধরে বলে যে তুমি কই যাইতেছ? চেয়ারম্যানের কাছে যাইতেছ? চেয়ারম্যানের কাছে গেলে গুলি করো, কেউ যাইতে পারবে না, কেউ যাইতে পারবে না, গেলে গুলি করো। কেন আপনাকে গুলি করবে? চেয়ারম্যানের সাথে যাবো তাই লেগে। আমি মোহাম্মদ নূর হোসেন, ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। আমি বিগত 15 বছর ধরে জহির মেম্বারি করে আসছে। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা বিভিন্ন এলাকায় আমরা ব্যবসা বাণিজ্য করে থাকি। কোনো সময় চাঁদাবাদি তো চাই না, বরং আমাদেরকে আরও বলে দিছে যদি কেউ কখনো চাঁদাবাদি চায় তার পিটমেকের বাইন্দা আমাদের কাছে নিয়ে আসবে। আমি এই ধরনের কোনো অভিযোগ আমি দেখিনি। যে অভিযোগগুলো যে করছে এটা ভিত্তিহীন, তার তীব্র প্রতিবাদ জানাই। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আপনারা কোনোভাবে কি নির্যাতিত বা নির্যাতনের শিকার হচ্ছেন কিনা? মানে আমরা এই 5 তারিখের পরে থেকে না, আরও আগে থেকে বলতেছি, 30 বছর যাবৎ এই যে আমাদের মেম্বার সাবেক ছিল সোবান মেম্বার, পরবর্তীতে 15 বছর যাবৎ রানিং এই জহিরুল ইসলাম, 3 বার নির্বাচিত। তারপরে হচ্ছে আমাদের পরে প্যানেল চেয়ারম্যান হিসাবে এই অত্র এলাকা এবং অত্র গ্রামময় আদর্শ গ্রাম করেছে, এবং তাদের কাজের যে উন্নতি, এই উন্নতি আমরা বিগত মানে জীবনেও কোনোদিন আমরা দেখিনি যে এত উন্নত হয়েছে। রাস্তাঘাট, কালবার, মানে বয়স্ক ভাতা এবং প্রতিটা পরিবারের জন্য আর্থিক সাহায্য সহযোগিতা, সার্বিক বিয়ে শাদীর ব্যাপারেও, গরিব লোকদের ব্যাপারেও তাদের অনেক কিছু আমাদের সাহায্য করেছে। এর কোনো অবকাশ নাই। এবং যে যদি কোনো কিছু এর সাথে থাকে, মানে এর সাথে মিথ্যা অপবাদ করে থাকে, তারে আমি সে একজন মিথ্যাবাদী, অপপ্রচার। এই বলে আমি আমার। দাদা, আপনার নামটা কি? আমার নাম রায়মোহন রাজবংশী, আমি গোগুদিয়া লক্ষ্মী মন্দিরের সভাপতি। আচ্ছা দাদা, এই যে বিগত 5ই আগস্টের পরে থেকে বিএনপি দ্বারা কোনো নির্যাতিত হয়েছেন কিনা? না। আচ্ছা, এখানে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুদ্দিন রয়েছেন, উনি কি আপনাদের কাছ থেকে কোনো প্রকারের চাঁদা দাবি করেছে কিনা? না, আমার কাছে চাঁদা আদায় করেনি, কিন্তু সোবান মেম্বার থাকতে বুঝছেন, আমাকেও খুব সুন্দরভাবে তারা লালন পালন কইরা, বুঝছেন, এই 25 বছর যাবৎ আমরা খুব শান্তিতে আছি। কোনো চাঁদা মাদা কোনো কিছু, বুঝছেন, আমাকেও যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে জহির, সে ফুলের মতো পবিত্র, সেই একটা টাকাও কাউর কাছ থেকে নাই, বুঝছেন। আমাকে রাস্তাঘাট এই যে দেখেন, আমরা 100 ঘর আছি, 100 ঘরের রেন্টটা জহির মেম্বার করে দিচ্ছে, বুঝছেন। আমাকে ওইটা আদর্শ গ্রাম করছে এই জহির মেম্বার, এই সমান মেম্বার, বুঝছেন। আমাকে আশেপাশে অত্র আপনারা ঘুরে দেখেন যে কি পরিমাণ আমাকে এই গ্রামটা উন্নত করছে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সমান মেম্বার আছিল। তারা বিগত 15 বছর তো গেছে, আরো 10 বছর এই সমান মেম্বার নেতৃত্ব দিছে। তারপর আমাকে জহির মেম্বার, আমাকে কোনো চাঁদা মাদা কোনো কিছুই তারা দাবিও করে নাই, নেয় নাই, বরং আমাকে উল্টা আরো দেয়। ধন্যবাদ। আমার নাম আব্দুল সুবহান, আমি এই ওয়ার্ডের সাবেক মেম্বার, 14 বছর মেম্বারি করেছি। আমি পাতিলান বিএনপির সভাপতি। আমি আমার ফ্যামিলিগতভাবে আমার কিছু ছোটো ভাই, আপন ছোটো ভাই বচির আহমেদ, ও ফেসবুকে বিভিন্ন পর্যায়ে অনেক কথাবার্তা বলেছে আমাদের প্রসঙ্গে, যে ওকে নাকি আমরা চাঁদা চেয়েছি, পরে আমরা মাইরা ফেলাম, এরকম বচির জহিরুল ইসলামের কথা বলছে। জহিরুল ইসলাম
আমার মাজর ভাই ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব আছে। সেই হিসেবে ওর নামে আমরা শুনতে পারছি যে আশুলিয়া থানায় একটা অভিযোগও করেছে, যে ওর কাছে চাঁদা চাইছে, ওর এলাকায় থাকতে দেয় না, বিভিন্ন কিছু কাহিনী দেওয়ার করতে আছে। আমি তো জানতে পারলাম, ফেসবুকে আমি শুনছি কিছু। কাজে আমি এটার তীব্র প্রতিবাদ জানাই আমার ফ্যামিলির পক্ষ থেকে। এখানে আমার মা আছে, ছোট বোন আছে, আর আমার খালাতো ভাই, মামাতো ভাই, স্বাস্থ্য ভাই যা আছে আমার ফ্যামিলির সমস্ত ও বাদে ইন্টার সব ফ্যামিলির লোক এখানে আছে। কাজেই ও যেটা বলছে আপনারা জানেন, আমি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানে ডিক্লেয়ার দেই নাই এখনো, কিন্তু মানুষের জনগণে এটা ধরে নিয়েছে আমি হয়তো চেয়ারম্যান নির্বাচন করতে পারি। আমরা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছি আমার ছোটো ভাই, সেই হিসেবে মানুষ আমাদের কাছে আসে, মানুষের কল্যাণে আমরা সবসময় কাজ করে থাকি, কাজ করতে আছি। আমরা প্রায় 35 বছর ধরে আমরা এই ওয়ার্ডের জনপ্রতিনিধিত্ব করতে আছি। আমি 18 বছর, 14 থেকে 18 বছর করছি। তারপরে আমার ছোটো ভাই 3 টাইমের মেম্বার, ও করতেছে। সব মিলে 30 বছরের প্লাস আমরা এই ওয়ার্ডের দায়িত্ব পালন করতেছি। কাজে আমাদের উন্নয়ন, আমাদের জোয়ার দেখে আমাদের প্রতিপক্ষ মানে হতাশা ভুগতেছে। এই কারণে আমার ছোটো ভাইকে বিভিন্নভাবে উস্কানি দেওয়া, তাদের দিয়ে আমাদের মান সম্মান নষ্ট করার জন্য, হেয়পূর্ণ করার জন্য, তা অনেক কিছু ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে। এটার আমি তীব্র নিন্দা জানাই। আর পাশাপাশি আপনারা জানেন, আপন মার পেটের ভাই, ইচ্ছা করলেও আমরা কোনো ক্ষতি করতে পারি না। কিন্তু আজকে যা দেখতেছি যে আমার ছোটো ভাই বলছে যে আমার মাইরা ভালাই দিলে, দেওয়ার যে চেষ্টা করছে আমার দিকে মাইরা ভালাই, আমার এই 2 ভাই দায়। এখন যা দেখতে আছি, আমরা তো মারুম না, আমার ভাইয়ের তো আমরা মারতে পারি না। প্রতিপক্ষ যেভাবে ওর কাছে ওরে কুলে নিয়ে ওরে দিয়ে বলাইতে আছে, ওরে যে কোনো মুহূর্তে আমাদের প্রতিপক্ষ মাইরে হালাই দিতে পারে। কাজেই আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আমি জোরভাবে আবেদন করতেছি ওকে সেফ কাস্টাডি নেওয়ার জন্য। আমি নিজেই আমার ভাই হিসাবে মায়ের নিয়ে আমি ওর বিরুদ্ধে জিডি করব, ওকে সেফ কাস্টাডিতে নেওয়ার জন্য। ওরে যে কোনো মুহূর্তে আমার প্রতিপক্ষ ওকে মাইরে হালাই দিতে পারে, সেই দায়ভার আমাদের 2 ভাইয়ের উপরে দিয়ে আমাদের ক্ষতি সাধন করতে পারে। কাজেই আজার এলো আমার মারপেটের ভাই, কাজে ওকে আমাদেরকে বাঁচাইতে হবে। এবং আমি আরও কিছু বলতে চাই, আপনারা জানেন যে পাথালনের বিএনপির পক্ষ থেকে ইউনিয়নে আমি বিভিন্ন পর্যায়ে বক্তব্যে, মাঠে মিটিং করে আমি এই এলাকায় 5 জানুয়ারি 5 তারিখের পর আমি কোথাও আমি গন্ডগোল করতে দেই নাই। যতটুকু পারছি টুকটাক হয়েছে, বেশিরভাগে আমি 95 ভাগই আমি কন্ট্রোল করেছি। কাজেই সেই সময় আমার ছোটো ভাই আমার এলাকায় 3-4টা ঘটনা, ওর ভিতরে রাগ আছে। অনেক সময় আওয়ামী লীগের টাইমে আমাদের দুনো ভাইয়ের অনেকে অনেক ক্ষতি করছে, সেই হিসাবে এটা ক্ষতি করা স্বাভাবিক ছিল, রাগ ছিল ভিতরে। তারপর আমি যেহেতু পাতালে অন্য জায়গায় আমি কন্ট্রোল করছি, বাড়িতে দিয়ে আমার ছোটো ভাইয়ের আমি কন্ট্রোল করতে পারি না। যখন কথা না শুনছে আমি ওরা সাইড করে দিছি। পরে আমরা কখনোই আমাদের কোনো কার্যক্রমে, বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠানে বা দলীয় অনুষ্ঠানে পরে আমরা চাপাই না। এইটা ওরা হয়েছে হন খুব সবচেয়ে বড় খুব, সেটার কারণে ও মিথ্যাভাবে বিভিন্নভাবে আমাদেরকে হেয়পূর্ণ করার জন্য চেষ্টা করতেছে। আমার আপন আর ছোটো ভাই, স্বাস্থ্য ভাই উসমান ওর নাম, পরে একটা ডিশের ব্যাপার নেই, হুদাহুদি মার মতো চাষিরে সে যেভাবে অক্ষত ভাষায় ও গালাগালি করছে, সে তার ও যান বাঁচানোর জন্য ও করার জন্য আমার বাড়িতে এসে বিচার দেওয়ার জন্য সে বলার পরে এইখানে ও মারতে আইছে, তখন আমি ওর বলছি ওর ধর, ওর বান। এইটাই পর্যন্তই ঘটনা ঘটছে। এখন আমার ফ্যামিলিতে এবং ওয়ার্ডে যে কোনো মানুষ যদি কোনো নির্যাতিত হয় আমার ভাইগো দ্বারা বা অন্য মানুষের দ্বারা হলেও তো আমার কাছে মানুষের বিচার নিয়ে আসে। আর আমার কাছে ভাইয়ের, আমার বাপ নাই, চাচা নাই, আমার ভাইয়েরা যদি অন্য কোনো জায়গায় নির্যাতিত হয়, এক ভাই আরেক ভাইয়ের লোক কাজে ঝগড়া করে, তারা তো আমার কাছেই আসবো। সে বিচার করতে গিয়ে যদি আমি ওর কাছে 5 কোটি টাকা চাইয়া থাকি, আমার ভাই চাইয়া থাকে, তাহলে তো আর কিছু করার নাই। যাই হোক, এটা একটা সুযোগ নিয়ে আমার প্রতিপক্ষ ওরে দিয়ে বিভিন্ন হয়রানি করার জন্য আমাকে চেষ্টা করতেছে। আমি আর কিছু বলবো না। যেসব কথা আপনারা শুনছেন, ফেসবুকে অনেকেই শুনছেন, হয়তো আইছে, আপনারা বিভিন্নভাবে সাংবাদিক ভাইকে আমি উদ্দেশ্য করে বলি, আপনারা নিরপেক্ষভাবে সুন্দরভাবে একদম আপনারা তদন্ত করে দেওয়া যেটা পান আপনারা সেটা আপনারা ছাড়েন, আমার কোনো আপত্তি নেই। এবং তার পাশাপাশি আমি চাই আমার ভাইয়ের বাঁচার জন্য
ওরা যে কোনো মুহূর্তে আমার প্রতিপক্ষের বাইরে আলে দিতে পারে। কাজেই ওরা সেফ কস্টিতে নেওয়ার জন্য আমি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা আমার সহযোগিতা করেন। আর আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো যে ওকে আমাদেরকে বাঁচান, আমার ফ্যামিলিটাকে রক্ষা করেন। আমি আর কিছু বলবো না। আমার এখানে ভাই আছে, হ্যাঁ আমার ভাই আছে, মা আছে, বোন আছে, আমার ওয়ার্ডের সভাপতি আছে এখানে, আমার ওয়ার্ডের সেক্রেটারি আছে, সভাপতি জাহাঙ্গীর আলম আর সেক্রেটারি শাহিন, এটা এই ওয়ার্ডের, আবার এই ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, আমার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হচ্ছে কালাম। আমরা তার বিএনপির পদ ধরে আছি। আমরা এটা সমস্ত তীব্র নিন্দা জানাই। এই বলে আমি আমার কথা ধন্যবাদ করছি। ভাই কোশ্চেন হলো ইয়া করেন আপনারা 10% আপনারা সিগন্যাল বিগত আমরা একটা যেটুকু আপনি বললেন আপনার বক্তব্যতে আমরা পেলাম যে আপনার ভাই কি বিগত স্বৈরশাসক আওয়ামী লীগের পক্ষ হয়ে এখানে দখল বাণিজ্য এবং বলবেন যে আপনার কয় ভাই বোন? 5 ভাই বোন। আমরা 5 ভাই বোন, তার ভিতরে বসির হলো ছোট। বসির এই যে আমার ভাই আরেক ভাই লিটনের নামে যে জহিরের নামে যে অভিযোগটা দিছে এটা সম্পূর্ণ মিথ্যা, ঠিক আছে? আমরা 5টা ভাই বোন, এলা বসির হলো আমার ছোট ভাই, এলা ছোট দেখে যে আর জহিরের নামে যে মিথ্যা অভিযোগ দিব এটা কি সত্য? এটা জীবনও সত্য না, এটা সম্পূর্ণই মিথ্যা।